হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে দেখাবো। আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এই তো দুধের মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। 2টা দারচিনি, 2টা তেজপাতা, 3টা এলাচ এবং 3টা লবঙ্গ। চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে হাত দিয়ে ভাঙতে পারি। তো হাত দিয়ে ভেঙে আমি আধা ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন, হাত দিয়ে দিলে বেশি সুন্দর হয় আর কি। চালগুলো আমার ভিজে গিয়েছে, আমি আধা ভাঙা করে রেখেছি। এখন আমি চালটা দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি আর 200 গ্রাম চাল নিয়েছি। আপনারা পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চুলার আঁচটা আমি একদম লো হিট করে রেখেছি। এইটা অবশ্যই একটু ধৈর্য সহকারে রান্না করতে হয়, কারণ চুলা থেকে চলে যাওয়া যায় না, চুলার পাশেই দাঁড়িয়ে রান্না করতে হবে। আমি সামান্য কিশমিশ দিয়ে দিলাম আর বাকিটা রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। এই তো প্রায় আমার হয়েই আসছে রান্নাটা। আমি এখন এক এক করে মশলাগুলো উঠিয়ে নিব, আর মশলার কাজ হয়ে গেছে। মশলাগুলো দেখতেও ভালো লাগে না এবং দাঁতে পড়লেও একদম বাজে অবস্থা। চালটা আমার ফুটে গেছে, আমি চেক করে নিলাম। মশলাগুলো আমি এক এক করে এখন উঠিয়ে নিব। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনি, আপনারা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে যেটা খেতে পছন্দ করেন। আমি লাল চিনিটাই পছন্দ করি, এই জন্য লাল চিনি দিয়েছি। রান্নাটা প্রায় হয়েই গেছে, একটু নেড়ে দিচ্ছি যাতে চালটা ঘন হয়ে যায়। আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন, আমার এটা খাঁটি দুধ ছিল একদম, এই জন্য আর ইউজ করতে হয় নাই। আমি এই তো একদম হাঁড়িতে বেড়ে নিচ্ছি। অনেক সুন্দর কিউট কিউট হাঁড়ি। কিশমিশ দিয়ে বাদাম দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। আমার কাছে এখন বাদাম ছিল না, এই জন্য আমি বাদাম দিতে পারি নাই, কিশমিশ দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন যাতে নোটিফিকেশন আপনার কাছে যায়। শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।